দেখলে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কতটা অ্যাক্টিভ, কতটা সক্রিয়, কেমন আসামিকে দুদিনের মধ্যে কাঠগড়ায় তুলে দিল। মানে তারা প্রচণ্ড অ্যাক্টিভ, মানে তারা কোনো অন্যায় সহ্যই করে না। তারা যখনই কোনো অন্যায় দেখে তাড়াতাড়ি অ্যাকশন নেয়, তাড়াতাড়ি অপরাধীকে কাঠগড়ায় তুলে দেয়। দুদিনও টাইম লাগলো না। শুধু আজিকরের বেলা একটু দেরি হয়ে গেছিলো, বাদবাকি কেসের বেলা একটু দেরি হয়ে যায়, বাট এইসব কেসে একদম আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ একদম দেরি করে না। আর তোমরা হয়তো ভাবছো যে অনেকে বলছে যে সোশ্যাল মিডিয়াতে যারা বাংলা ইউটিউবাররা যারা আছে তারা কেন এর প্রতিবাদটা করছে না। দেখো, এখন সামনে ভোট আসছে, তুমি সরকারের পক্ষে বলো বিপক্ষে বলো, যদি একটু উল্টো পাল্টা ভিডিও হয়ে যায় না, তো তোমার কেরিয়ার শেষ। তুমিও এই শ্রমিক অধিকারীর মতো তুমিও কালকে জেলের ভিতরে থাকবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ খুবই অ্যাক্টিভ, এরা দুদিনের মধ্যে তোমাকে কাঠগড়ায় ঢুকিয়ে দেবে। দেখো, শ্রমিক অধিকারী আসলে কি দোষী? যদি দোষী হয়ে থাকে তো জাস্টিস সবাই পাওয়া দরকার। যে মেয়েদের সাথে অন্যায়টা হয়েছে অবশ্যই তার জাস্টিস পাওয়া দরকার, শ্রমিক অধিকারীর শাস্তি হওয়ার দরকার। কিন্তু এগুলো যদি প্ল্যান হয় তো ছাড়ো। তো এ বিষয়ে যখন বঙ্গায়, মানে যেটা বাংলায় আমাদের 1 নম্বর ইউটিউবার যাকে বলা হয়, তো তাকে যখন সবাই কমেন্টে গিয়ে তার পোস্ট কমেন্টে বলা হয় যে তুমি চুপ কেন, তো তার রিপ্লাইটা দেখে নাও। আমি একজন ভীতু ক্রিয়েটার, শাসক দলকে ভয় পেয়ে গেছি, তাই কাউকে সাপোর্ট করছি না, কোনো ব্যাপারে ওপিনিয়ন দিচ্ছি না। দেখো, ভয় শুধু আমি নিজের বাপকে পাই, আর কাউকে পাই না। কোনো ব্যাপারে চুপ থাকা, ওপিনিয়ন না দেওয়া ভাববে বেশি হেল্পফুল। এই ব্যাপারে ওপিনিয়ন বা মতামত দেওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু কমেন্টে বাংলা ফার্স্ট বয় তুমি কেন বলছো না তোমার স্পাইন কোথায়, তোমাকে অন্তত পাশে আশা করেছিলাম, পাশে দাঁড়াও, এই ধরনের কমেন্টের জন্য এই স্টোরিটা দেওয়া। একটাই কথা বলবো, এত তাড়াতাড়ি কোনো কনক্লুশনে পৌঁছে যেও না। আর একটু জানো, বোঝো, পড়ো একটু। মানে আমি তো অন্তত তোমরা যতটা জানো তার থেকে বেশিই জানি। কারো ভয়ে আমি বলছি না সেটা নয়। এই আমি বলেছিলাম আগের স্টোরিতে যে ওপিনিয়ন দিলে প্রবলেম হয়ে যাবে। আমার প্রবলেম হবে না বন্ধুরা। তুমি ইন্টারনেটে নির্দোষ লিখে আলটিমেটলি কোনো লাভ হবে না। লাভ হবে যদি ওর নিজের লয়ার কোর্টে সেটা বলে। কথা দিচ্ছি, যদি সমস্ত অ্যালিগেশন ফলস হয় আর কাউকে না পাও, এই ছেলেটাকে পাবে প্রোটেস্ট করতে দেখতে। আর যদি সমস্ত অ্যালিগেশন ঠিক হয়, তাহলে এটুকুই বলার, জাস্টিস সবার জন্য সমান।